ফ্যাক্টরিতে কাজের জন্য আরও 30টি ইতালিয়ান শব্দ শেখা জরুরি। চলুন জেনে নেই, যা জানলে কাজ হবে অনেক সহজ। আজকের প্রথম শব্দ ইউনিফর্ম। ইউনিফর্ম এটাকে ইতালিয়ান শব্দার্থে বলতে হবে ইউনিফর্মে। ইউনিফর্মে ইউনিফর্মে অর্থ ইউনিফর্ম বা পোশাক। কাজের সময় যে নির্দিষ্ট পোশাক সিলেক্ট করা থাকে ওই পোশাক পরেই কাজ করতে হয়, এটাকে ইউনিফর্ম বলে। যেমন স্কুল ছাত্রছাত্রীরা কি একই ড্রেস পরে স্কুলে যায়, এটা ইউনিফর্ম। পরের শব্দ হলো সময়। সময়কে ইতালিয়ান ভাষায় বলা হয় ওরারিও। ওরারিও ওরারিও অর্থ সময়। পরের শব্দ শিফট। শিফটের ইতালিয়ান অর্থ হলো তুর্নো। তুর্নো তুর্নো অর্থ শিফট, নির্দিষ্ট সময়ে কাজের পালা, এটাকে শিফট বলে। পরের শব্দ সকাল শিফট। সকাল শিফটকে ইতালিয়ান ভাষায় বলা হয় তুর্নো দি মাত্তিনা। তুর্নো দি মাত্তিনা তুর্নো দি মাত্তিনা অর্থ সকাল শিফট, সকালে কাজ করার সময়সূচি। পরের শব্দ রাতের শিফট। রাতের শিফট এর ইতালিয়ান অর্থ হলো তুর্নো দি নোত্তে। তুর্নো দি নোত্তে তুর্নো দি নোত্তে অর্থ রাতের শিফট, রাতে কাজ করার সময় এটা বা সময়সূচি। পরের শব্দ হলো বিরতি। বিরতি এর ইতালিয়ান অর্থ হবে পাওজা। পাওজা পাওজা অর্থ বিরতি, কাজের মাঝে বিশ্রামের সময়কে বিরতি বলা হয়। পরের শব্দ হলো বেতন। বেতন এর ইতালিয়ান অর্থ হবে স্টিপেন্দিও। স্টিপেন্দিও স্টিপেন্দিও অর্থ বেতন, কাজের বিনিময়ে পাওয়া টাকা। পরের শব্দ হলো ওভারটাইম। ওভারটাইম এর ইতালিয়ান অর্থ হবে স্ট্রাঅর্ডিনারিও। স্ট্রাঅর্ডিনারিও অর্থ ওভারটাইম, কি হবে উচ্চারণ? স্ট্রাঅর্ডিনারিও। স্ট্রাঅর্ডিনারিও অর্থ ওভারটাইম, মানে এটা হলো অতিরিক্ত সময় কাজ করা। পরের শব্দ চুক্তি। চুক্তি এর ইতালিয়ান অর্থ হবে কন্ট্রাত্তো। কন্ট্রাত্তো কন্ট্রাত্তো অর্থ চুক্তি, কাজের লিখিত সমঝোতা, মানে একটা কাজ কতটুক সময়ের মধ্যে করে দিবে বা এত টাকা দিব এই কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে দিতে হবে, এটা হলো চুক্তি। পরের শব্দ হলো নিয়োগকর্তা। নিয়োগকর্তা মানে যারা কাজে নিয়োগ দেন, প্রতিষ্ঠানের মালিক। তো এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় দাতোরে দি লাভোরো। দাতোরে দি লাভোরো অর্থ নিয়োগকর্তা। দাতোরে দি লাভোরো। পরের শব্দটি হলো তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়ক মানে কাজ যিনি দেখাশোনা করেন, যে শ্রমিকরা সঠিকভাবে কাজ করছে কিনা, এটাকে কি বলা হয়? তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়কের ইতালিয়ান অর্থ হবে সুপারভিজোরে। সুপারভিজোরে বাংলায় আমরা কি বলি, মানে ইংলিশে কি বলি? সুপারভাইজার। সুপারভাইজার মানে তত্ত্বাবধায়ক, আর ইতালিয়ান ভাষায় বলতে হয় সুপারভিজোরে, কাজ পর্যবেক্ষণকারী যে ব্যক্তি। পরের শব্দটি হলো ম্যানেজার। ম্যানেজারকে ইতালিয়ান ভাষায় বলতে হয় রেসপন্সাবিলে। রেসপন্সাবিলে রেসপন্সাবিলে অর্থ ম্যানেজার, দায়িত্বে থাকা প্রধান ব্যক্তি। পরের শব্দটি হলো কাজ শুরু। কাজ শুরু এর ইতালিয়ান অর্থ হবে ইনিজিয়ারে ইল লাভোরো। ইনিজিয়ারে ইল লাভোরো অর্থ কাজ শুরু, মানে কাজ শুরু করা। পরের শব্দটি হলো শেষ, মানে কাজ শেষ। কাজ শেষ এর ইতালিয়ান অর্থ হবে ফিনিরে ইল লাভোরো। ফিনিরে ইল লাভোরো এর অর্থ কাজ শেষ। পরের শব্দটি হলো পরিষ্কার করা। পরিষ্কার করা এর ইতালিয়ান অর্থ হবে পুলিরে। পুলিরে পুলিরে অর্থ পরিষ্কার করা, মানে জায়গা বা যন্ত্রপাতি পরিষ্কার করা। পরের শব্দ মেরামত। মেরামত এর ইতালিয়ান অর্থ হবে রিপারারে। রিপারারে রিপারারে অর্থ মেরামত করা বা জিনিস নষ্ট হয়ে গেলে সেটা ঠিক করা, নষ্ট জিনিস ঠিক করা। এবার আপনাদের জন্য রয়েছে একটা কুইজ। মেরামতকে ইতালিয়ান ভাষায় কি বলে? পুলিরে, রিপারারে না কন্ট্রোল্লো? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানাবেন। পরের শব্দটি হলো সমস্যা। সমস্যা এর ইতালিয়ান অর্থ হবে প্রবলেমা। প্রবলেমা প্রবলেমা অর্থ সমস্যা, কাজের সময় অসুবিধা হওয়াকে সমস্যা বলে। পরের শব্দ হলো সমাধান।
সমাধানকে ইতালিয়ান ভাষায় বলা হয় সলুজিওনে। সলুজিওনে, সলুজিওনে অর্থ সমাধান। সমস্যার সমাধান করার উপায়কে কি বলে? সলুজিওনে। পরের শব্দটি হলো দ্রুত, মানে তাড়াতাড়ি। দ্রুত এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হয়? ভেলোচে। ভেলোচে, ভেলোচে অর্থ দ্রুত, মানে দ্রুত কাজ করার গতি আর কি। পরের শব্দটি হলো ধীরে। ধীরে, হ্যাঁ, এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হয়? লেন্তো। লেন্তো, লেন্তো মানে ধীরে, মানে আস্তে কাজ করার গতি। পরের শব্দ হলো ভারী। ভারী এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে পেজান্তে। পেজান্তে, পেজান্তে অর্থ ভারী, বেশি ওজনের জিনিস ভারী। পরের শব্দটি হলো হালকা। হালকাকে ইতালিয়ান ভাষায় বলা হয় লেজ্জেরো। লেজ্জেরো, লেজ্জেরো অর্থ হালকা। লেজ্জেরো অর্থ কি? হালকা, মানে কম ওজনের জিনিস। পরের শব্দটি হলো ডেলিভারি। ডেলিভারি এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে কনসেন্না। কনসেন্না, কনসেন্না অর্থ ডেলিভারি। এটা পণ্য পৌঁছে দেওয়াকে কি বলা হয়? ডেলিভারি বলা হয় বা কনসেন্না বলা হয়। পরের শব্দটি হলো প্রস্তুত। প্রস্তুত এর ইতালিয়ান ভাষা হলো প্রোন্তো। প্রোন্তো, প্রোন্তো অর্থ প্রস্তুত, মানে কাজের জন্য প্রস্তুত থাকা বা রেডি থাকা, তৈরি করে রাখা এরকম। পরের শব্দটি হলো অপেক্ষা করা। অপেক্ষা করা এর ইতালিয়ান শব্দ হবে আসপেত্তারে। আসপেত্তারে, আসপেত্তারে অর্থ অপেক্ষা করা, কিছু সময়ের জন্য অপেক্ষা করা আর কি। পরের শব্দটি হলো সাহায্য। সাহায্য এর ইতালিয়ান অর্থ হবে আইউতো। আইউতো, আইউতো মানে সাহায্য করা, সহায়তা বা সাহায্য চাওয়া। পরের শব্দটি হলো দল। দলকে ইতালিয়ান ভাষায় বলা হয় স্কুয়াদ্রা। স্কুয়াদ্রা, স্কুয়াদ্রা অর্থ দল। একসাথে কাজ করার গ্রুপকে কি বলে? স্কুয়াদ্রা। পরের শব্দটি হলো সহযোগিতা। সহযোগিতা এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হয় কোল্লাবোরাজিওনে। কোল্লাবোরাজিওনে, কি বলতে হয়? কোল্লাবোরাজিওনে মানে সহযোগিতা। কোল্লাবোরাজিওনে, কোল্লাবোরাজিওনে মানে সহযোগিতা। একসাথে মিলেমিশে কাজ করাকে কি বলা হয়? কোল্লাবোরাজিওনে। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো ছিল ফ্যাক্টরিতে কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরবর্তী 30টি ইতালিয়ান শব্দ। আজকে ছিল পার্ট 2। পার্ট 1 আগেই আপলোড করা হয়ে গেছে, আপনারা যারা এখনো দেখেননি দেখে নেবেন। আপনার সবচেয়ে প্রিয় শব্দ কোনটা কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনার উপকার করে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে।